তুঘলক বংশ দিল্লি সুলতানের শাসনে যে বংশগুলো রাজত্ব করেছিল তার মধ্যে প্রথমে ছিল দাস বংশ, তারপর ছিল খলজি বংশ এবং তারপর সেই খলজি বংশকে যে শেষ শাসক ছিল তিনি ছিলেন খসরু খান। এই খসরু খানকে হত্যা করে সিংহাসনে বসেন গাজী মালিক। এই গাজী মালিকই ছিলেন গিয়াসউদ্দিন তুঘলক। গাজী মালিকই ছিলেন তখন গিয়াসউদ্দিন তুঘলক যখন সিংহাসনে বসেন, এবং খলজি বংশর অবসান ঘটিয়ে শুরু করেন একটা বংশ, যেই বংশটি ছিল তুঘলক বংশ। অর্থাৎ তুঘলক বংশের প্রতিষ্ঠাতাই ছিলেন গিয়াসউদ্দিন তুঘলক। তিনি তার সাম্রাজ্য বিস্তারে কিছু নীতি গ্রহণ করেন এবং সেগুলো কিছু উদারপন্থী ছিল, কিছু কঠোরপন্থীও ছিল। প্রথমত আমরা দেখেছি তুঘলক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াসউদ্দিন তুঘলক, এবং গিয়াসউদ্দিন তুঘলক তিনি সবচেয়ে বেশি কৃষি জমির ওপর গুরুত্ব দেন। সেখানে সর্বদা চাষের জন্য, সেচের জন্য খাল নির্মাণ করেন। কৃষকদের সুবিধার্থে, অর্থাৎ একটা অবিরাম শস্য উৎপাদন করার জন্য একটা ঋণ প্রদান করা হয়, তাকে তকবি বলা হয়, যেটা হলো কৃষি ঋণ। তুঘলকাবাদে তিনি রাজধানী স্থানান্তরিত করেন। একটি মঞ্চে সভা থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। গিয়াসউদ্দিন তুঘলকের পর তারপর শাসক হন মোহাম্মদ বিন তুঘলক। তিনি ছিলেন যে প্রথম সম্রাট সুলতান, তার নাম ছিল গিয়াসউদ্দিন তুঘলক। সেই গিয়াসউদ্দিন তুঘলকের পুত্র ছিলেন মোহাম্মদ বিন তুঘলক। প্রথমে তাকে জুনা খান নামে পরিচিত ছিলেন। জুনা খানই পরবর্তীতে যখন সিংহাসনে বসেন তখন তার নাম হয় মোহাম্মদ বিন তুঘলক। তিনি কিছু ব্যবস্থা গ্রহণ করেন। তার মধ্যে তিনি কিছুটা পরিবর্তিত করে তকাভি চালু করেন। দাক্ষিণাত্যের দৌলতাবাদে প্রথমে রাজধানী নিয়ে যান তিনি, তারপর আবার ফিরিয়ে দিল্লিতে নিয়ে আসেন। প্রথমে জায়গায় ছিল, সেখান থেকে দৌলতাবাদ নিয়ে যান, তারপর সেই দৌলতাবাদ থেকে আবার দিল্লিতে নিয়ে আসেন। তারপর কিছু মুদ্রা প্রচলন করেন, যেগুলো কিছু প্রসিদ্ধ মুদ্রা ছিল।